সীমানায় তুমি ছাড়া কেউ নাই। তুমি এখন কোন ক্লাসে পড়তেছো? আমি হচ্ছে এইবার 10-এ ছিলাম, বাট আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। আমার পায়ে একটা অপারেশন করা লাগছে, মেইনলি এর জন্য আমার 1 ইয়ার গ্যাপ গেছে। আমি অনেক অসুস্থ ছিলাম। বন্ধুরা, আপনারা তো রাকিব হোসেন, ঋতু হোসেন, নুসরাত জাহান অন্তরা এবং সানজিদা সিনেকদাদের ব্লগ ভিডিওগুলো দেখে থাকেন, কিন্তু আপনারা কি জানেন তারা এখন বাস্তবে কে কোন ক্লাসে পড়ে? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তার আগে আপনি যদি ঋতু হোসেনকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি বাসো ভালো আমাকে তবে কেন। বন্ধুরা, ভিডিওর শুরুতেই রয়েছে টিম রাকিব হোসেনের একজন জনপ্রিয় মেম্বার সানজিদা সিনেকদা। সুন্দরী সুন্দরী তুঝা নাম काय है तुझा गाव काय है। সানজিদা সিনেকদা হলো বাংলাদেশের জনপ্রিয় একজন অল্প বয়সী মেয়ে ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে বর্তমানে 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো যাই হোক, সানজিদা সিনেকদার পড়াশোনার বিষয়ে কথা বলতে গেলে সানজিদা সিনেকদা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তবে দুঃখের বিষয় হলো সানজিদা সিনেকদা 2টি সাবজেক্টে ফেল করেন। তো সানজিদা সিনেকদা ইউটিউব থেকে প্রতি মাসে $1000 আয় করে থাকেন, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 1,22,000 টাকার মতো। তুমি কি জানো না, তুমি কি বোঝো না। তো যাই হোক, এরপরে রয়েছে বর্তমান সময়ের একজন জনপ্রিয় মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরা। Hola, ¿cómo tal? Dale, so nice to meet you. You said we should. অন্তরা হলো বাংলাদেশের টপ 5 মেয়ে ইউটিউবারদের মধ্যে একজন। অন্তরার ইউটিউব চ্যানেলে বর্তমানে প্রায় 6 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। তাছাড়া নুসরাত জাহান অন্তরা ইউটিউব থেকে প্রতি মাসে $2000 আয় করে থাকেন, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 2,40,000 টাকার মতো। তো যাই হোক, অন্তরার পড়াশোনার বিষয়ে কথা বলতে গেলে অন্তরা এসএসসি পাশ করেছেন, তবে বর্তমানে তিনি আর লেখাপড়া করছেন না। सोचो मैं थम जाए पल ये पास मेरे जब हो तुम। তো যাই হোক, এরপরে রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসেন। मारे गुलाटी है मोरा जिया मोरी कलाई ना। ঋতু হোসেন হলো বাংলাদেশের জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার এবং বাংলাদেশের নাম্বার 1 মেয়ে ইউটিউবার। ঋতু হোসেনের ইউটিউব চ্যানেলে বর্তমানে 6 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। আর ঋতু হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে $2000 আয় করে থাকেন, যা বাংলাদেশি টাকায় 2,40,000 টাকার মতো। তো যাই হোক, ঋতু হোসেনের পড়াশোনার বিষয়ে কথা বলতে গেলে ঋতু হোসেন বর্তমানে ক্লাস 9-এ পড়াশোনা করেন। कब से हूँ मैं उम्मीद में है कहा जो सुन लो। বন্ধুরা, এরপরে রয়েছে বাংলাদেশের সুন্দরী মেয়ে ইউটিউবার ঐশ্বরাত জাহান ইতি। ओ बेबी दो इश्क मजाजी शहर में आग लगा दी कान के झुमके सेक्सी ठुम। ঐশ্বরাত জাহান ইতি হলো নুসরাত জাহান অন্তরার একমাত্র ছোট বোন এবং রাকিব হোসেনের শালী। ইতির ইউটিউব চ্যানেলে বর্তমানে 2 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি ইউটিউব থেকে প্রতি মাসে $700 আয় করে থাকেন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 1 লক্ষ টাকার কাছাকাছি। তিনি বর্তমানে ক্লাস 10-এ পড়াশোনা করছেন, মানে 2026 সালে তিনি এসএসসি পরীক্ষা দিবেন। তুমি এখন কোন ক্লাসে পড়তেছো? আমি হচ্ছে এইবার 10-এ ছিলাম, বাট আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। আমার পায়ে একটা অপারেশন করা লাগছে, মেইনলি এর জন্য আমার 1 ইয়ার গ্যাপ গেছে। আমি অনেক অসুস্থ ছিলাম। তো যাই হোক, এরপরে রয়েছে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন। গাইজ স্ট্রবেরি বাগান থেকে স্ট্রবেরি নিয়ে নিছি, এখন একটু ট্রাই করে দেখি কেমন লাগে। আমি তো guys অনেক বেশি এক্সাইটেড। ছোটকালে অনেক দেখছিলাম, সো ফাইনালি আজকে আমরা যে বাগান থেকে মাত্র কালেক্ট করছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে। সো চলো খেয়ে দেখি। চলো 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 আগে তুই ট্রাই কর। না আগে তুমি খাও। তুই খা। না না তুমি খাও। আচ্ছা গাইজ, আগে আমি খাচ্ছি। রাকিব হোসেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন ইউটিউবার। তার ভিডিও মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ। রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে বর্তমানে 22 মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে, যা তাকে বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার হতে সাহায্য করে। তাছাড়া রাকিব হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে $20,000 থেকে $30,000 আয় করে থাকেন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 40 লক্ষ টাকার কাছাকাছি। তো যাই হোক, রাকিব হোসেনের পড়াশোনার বিষয়ে কথা বলতে গেলে রাকিব হোসেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। শিরো শিরো অনেক জেলাস ফিল করবে আমাকে দেখলে। ও মাই গড, চলো চায়না থেকে একটা কুকুর কিনে ফেলি। না চায়না থেকে নিব না। ওয়াও, সো কিউট, পুরো আমার শিরোর মতো।
তো বন্ধুরা, টিম রাকিব হোসেনের সদস্যদের মধ্যে একমাত্র রাকিব হোসেন তিনি সবচেয়ে বেশি শিক্ষিত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।